বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা দেখব ম্যাট্রিক্স নির্ণায়ক অসীম কুমার শাহ স্যারের 1A এর টাইপ 2 এর অঙ্কগুলো। তো 2 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে a = 3 4 এবং b = 1 - 2 0 4 5 - 3 হয়, তবে a b এর মান নির্ণয় করো। ম্যাট্রিক্সের গুণ নির্ণয়ের যে নিয়ম সেটি হলো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে। অর্থাৎ দেখো কলাম কিন্তু এই বরাবর, তো এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হলো 2টি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যাও কিন্তু 2টি। অতএব এ বি এর গুণ নির্ণয় করা যাবে এবং গুণ নির্ণয় করার নিয়ম হলো এটি সারি বরাবর গিয়ে কলাম বরাবর নামবে, যে আমি প্রসেসটি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো চলো দেখা যাক। 3 × 1 + 4 × 4, 3 × -2 + 4 × 5, 3 × 0 + 4 × -3। এখানে ক্যালকুলেশন করা হয়েছে 19, 14 and -12। তো পরবর্তী অঙ্কটি আমরা দেখি। a এর ভ্যালু দেওয়া আছে 1 2 3 4 5 6, b এর ভ্যালু দেওয়া আছে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সমান, এ কারণে b এ নির্ণয় করা সম্ভব। অর্থাৎ b এর কলাম সংখ্যা a এর সারি সংখ্যার সমান, অতএব b এ নির্ণয় করা পসিবল। তো চলো দেখা যাক। তো আমাদের গুণটি হবে এই যে 0 × 1 অর্থাৎ 0 প্লাস 4 × 2 অর্থাৎ 8, 0 × 2 প্লাস 2 × 5 মানে 10, 0 × 3 0, 6 × 2 6 × 2 12। তো এইভাবে 1 × 1 প্লাস 4 × 2 8, 1 × 2 2, 2 × 5 10, 1 × 3 3, 2 × 6 12। তো 0 × 1 -1 আর 4 গুণ করলে হয় -4, তারপর 0 × 2 0, -1 × 5 গুণ করলে হয় -5, 0 × 3 0, 6 আর -1 গুণ করলে হয় -6। তো এটা যোগ করার পর এসেছে 8 10 12 9 12 15 -4 -5 এবং -6। এই হলো আমাদের BA। তো আমরা গুণ বুঝতে পেরেছি। আমরা প্রতিটি অঙ্কই প্র্যাকটিস করব। আমরা যত বেশি প্র্যাকটিস করব আমাদের ভুল হওয়ার সম্ভাবনা তত কমে আসবে। এবার দেখি আমরা আমাদের পরবর্তী অঙ্ক। 3 নম্বরে বলা হয়েছে যদি a = 3 - 4 2 -2 1 0 এবং b = 1 2 2 5 3 7 হয়, তবে এ বি এবং বি এ নির্ণয় করো। তো আমরা প্রথমে এ বি নির্ণয় করব এবং পরবর্তীতে বি এ নির্ণয় করব। সেম আগের প্রসেসেই আমরা এ লিখে নিয়েছি, বি নিয়েছি। তো এ বরাবর গিয়ে এ বরাবর নামবে, অর্থাৎ 3 এর সাথে 1 গুণ হবে 3 × 3, -4 এর সাথে 2 -8, 2 × 3 6, যে আমাদের এইটা। তারপরে 3 × 2 -4 × 5, তাহলে এখানে হবে -4 × 5 -20 আর 2 × 7। পরবর্তীতে হবে -2 × 1 প্লাস 1 × 2 প্লাস 0 × 3, -2 × 2 প্লাস 1 × 5 প্লাস 0 × 7। তো আমাদের ক্যালকুলেশন করে এসেছে 1001। আমাদের সামনের ভিডিওতে আমরা অভেদক বা একক অভেদক ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছি। এটি কিন্তু একটি 2 ক্রমের অভেদক ম্যাট্রিক্স। এখন আমরা বি এ নির্ণয় করা দেখব। তো আমরা প্রথমে বি এর ভ্যালু বসিয়ে নিয়েছি এবং পরবর্তীতে এ এর ভ্যালু বসিয়ে নিয়েছি। তো বি এই যে আমাদের আগে এই বরাবর গিয়ে এই বরাবর নামবে। তো 1 × 3 প্লাস 2 × -2, আবার 1 × -4 প্লাস 2 × 1, আবার 1 × 2 প্লাস 2 × 0। এখন আবার এই বরাবর গিয়ে এই বরাবর নামবে, অর্থাৎ 2 × 3 প্লাস 5 × -2, 2 × -4 প্লাস 5 × 1, এরপরে 2 × 2 প্লাস 5 × 0। এবার আবার এই বরাবর গিয়ে 3টা কলাম বরাবর গুণ হবে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের 3টা কলামের সাথে গুণ হবে। 3 × 3 প্লাস 7 × -2, 3 × -4 প্লাস 7 × 1, 3 × 2 প্লাস 7 × 0। তো এরপরে যোগ করার পরে আমাদের এসে বি এর মান বের হয়েছে -1 -2 2, -4 -3 4, -5 -5 6। এখন আমরা দেখব আমাদের পরবর্তী অঙ্ক। এখানে বলা হয়েছে a = 1
6 মাইনাস 3 5 এবং b ইকুয়াল 4 2 0 মাইনাস 1 হয়, তবে এ বি এবং বি এ নির্ণয় করো। তো এ বি এবং বি আমরা প্রথমে এ এবং বি লিখে গুণ করে দিয়েছি সেম আগের প্রসেসে, এবং পরবর্তীতে বি এ অর্থাৎ বি এর ভ্যালু যে 4 0 2 মাইনাস 1 এবং এ 1 6 মাইনাস 3 5, পরবর্তী যেহেতু বিটা আগে লিখবো এবং এটা পরে লিখবো, লিখে সেম আগের প্রসেসে এই প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, আবার প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দুটি সাথে গুণ করেছি। আমাদের উত্তর এসেছে 4 24 5 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো ম্যাট্রিক্সের যত গুণ সবগুলোই একই রকম। আমি তারপরও তোমাদের দেখানোর চেষ্টা করেছি, অনেক সময় যখন তোমরা প্রথম যারা ফার্স্ট ইয়ারে করতে যাও তখন হয় কি যে হুট করে কোথাও ক্যালকুলেশন ভুল করো এবং মেলাতে পারো না যে তোমাদের ভুলটা কোথায়। তো আমি ভিডিওটি এ কারণেই করেছি যাতে তোমরা এই ভিডিওটি দেখে তোমাদের ভুলগুলো শুধরে নিতে পারো। পরবর্তী অঙ্ক দেখবো টাইপ 2 এর 2 নংয়ের রোমান 5। তো এখানে দেওয়া আছে p ইকুয়াল 1 মাইনাস 2 3 এবং q ইকুয়াল মাইনাস 2 মাইনাস 1 0 হলে পি কিউ ট্রান্সপোজ নির্ণয় করো। তো পি কিউ প্রথমত আমরা পি এবং কিউ এর গুণ নির্ণয় করব, পরবর্তীতে পি কিউ এর সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করব। তো চলো গুণটি দেখা যাক। আমরা গুণের নিয়ম অনুযায়ী এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর যে গুণের নিয়ম, তো 1 ইন্টু মাইনাস 2 1 ইন্টু মাইনাস 1 1 ইন্টু 0 এবং পরবর্তীতে মাইনাস 2 ইন্টু মাইনাস 2 মাইনাস 2 ইন্টু মাইনাস 1 মাইনাস 2 ইন্টু 0। তো এবং এরপরে 3 ইন্টু মাইনাস 2 3 ইন্টু মাইনাস 1 3 ইন্টু 0। তো ক্যালকুলেশন করলে হয় মাইনাস 2 মাইনাস 1 0 4 2 0 মাইনাস 6 মাইনাস 3 0। তো এটি হলো পি কিউ। এটিকে ট্রান্সপোজ করলে অর্থাৎ এর সারিগুলোকে আমাদের কলামে পরিণত করতে হবে। তো আমরা এটি কলম বরাবর লিখি মাইনাস 2 মাইনাস 1 0 এবং দ্বিতীয় সারিটিকে কলাম বরাবর লিখলে হয় 4 2 0। তৃতীয় সারিটিকে কলাম বরাবর লিখলে হয় মাইনাস 6 মাইনাস 3 0। এ হলো আমাদের পিকিউ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এরপরে আমরা দেখব আমাদের 6 নম্বরে দেওয়া আছে বি 2 1 0 2 হলে বি ইন্টু বি ট্রান্সপোজ নির্ণয় করো। তো বি এর সাথে বি ট্রান্সপোজ গুণ করতে হবে, সেক্ষেত্রে প্রথমেই আমাদের বি ট্রান্সপোজ বের করে নিতে হবে। বি দেওয়া আছে 2 1 0 2, বি ট্রান্সপোজ হলো 2 1 0 2। এটিকে এই ম্যাট্রিক্সটির সারিগুলোকে কলাম অর্থাৎ এটার প্রথম সারি 2 1 কে কলামে পরিণত করব 2 1 এবং দ্বিতীয় সারি 0 2 কে কলামে পরিণত করলে হয় 0 2। গুণ করলে এখন অর্থাৎ এই সারি বরাবর গিয়ে এই কলাম বরাবর নামবে 2 ইন্টু 2 4 1 ইন্টু 1, তাহলে এখানে 1 2 ইন্টু 0 0 2 ইন্টু 1 2 0 ইন্টু 2 0 2 ইন্টু 1 2 0 ইন্টু 0 0 2 ইন্টু 2 4। তো যোগ করার পর এসেছে 5 2 2 4। এটি হলো আমাদের বি ইন্টু বি ট্রান্সপোজ এর মান। আমাদের 7 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে a ইকুয়াল 8 4 মাইনাস 1 0 1 3 5 4 8 এবং b ইকুয়াল মাইনাস 4 1 5 6 3 4 2 7 1 হয়, তবে এ বি নির্ণয় করো। ওই আগের নিয়মে আমরা গুণ করব, অর্থাৎ এই এ বি প্রথমে এ এর ভ্যালুগুলো লিখবো, পরবর্তীতে বি এর ভ্যালুগুলো লিখবো। এই যে সারি বরাবর গিয়ে কলাম বরাবর নামবে এবং এই সারি বরাবর গিয়ে আবার এই কলাম বরাবর নামবে, আবার প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর গিয়ে এই ম্যাট্রিক্সের কলাম বরাবর নামবে। তো গুণ করে দেখি 8 ইন্টু মাইনাস 4 প্লাস 4 ইন্টু 1 প্লাস মাইনাস 1 ইন্টু 5, পরবর্তীতে 8 ইন্টু 6 প্লাস 4 ইন্টু 3 প্লাস মাইনাস 1 ইন্টু 4, আবার 8 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 7 প্লাস মাইনাস 1 ইন্টু 1। সেম একইভাবে আমরা এই সারি বরাবর গিয়ে এই তিনটি কলামে গুণ করেছি, আবার এই সারি বরাবর গিয়ে এই তিনটি কলামে গুণ করেছি এবং গুণগুলোর মধ্যে যে যোগ করার পর আমাদের এসেছে এ বি এর মান মাইনাস 33 56 43 16 15 10 24 74 এবং
46, 24, 74 এবং 46। এই হলো আমাদের 7 নম্বর অঙ্ক। এরপরে আমরা আমাদের 8 নম্বর অঙ্কটি দেখব। 8 নম্বর অঙ্কটিতে a equal 20 minus 1 510 013 এর মান এবং b এর ভ্যালু দেওয়া আছে 3 minus 1 1 minus 15 6 minus 5 5 minus 2 2। যদি a equal এই ভ্যালুগুলো এবং b equal এই ভ্যালুগুলো হয় তবে ab এবং ba নির্ণয় করো। ab নির্ণয় করার সময় প্রথমে a ম্যাট্রিক্স এবং পরবর্তীতে b ম্যাট্রিক্স লিখব। এই সারি বরাবর গিয়ে 3টি কলামে গুণ হবে, সেম আগের নিয়মে আমি দেখিয়ে দিয়েছি। আবার এই সারি বরাবর গিয়ে আবার 3টি কলামে গুণ, আবার এই সারি বরাবর গিয়ে আবার 3টি কলামে গুণ। গুণ করার পর এসেছে 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ এটি কিন্তু একটি আমাদের 3 ক্রমের অভেদক ম্যাট্রিক্স। আমি আগের ভিডিওতে তোমাদের অভেদক ম্যাট্রিক্স সম্পর্কে বলেছি, এটি কিন্তু একটি 3 ক্রমের অভেদক ম্যাট্রিক্স। এখন আমরা দেখব বিএ। তো বিএ নির্ণয় করার সময় প্রথমে আমি বি ম্যাট্রিক্সের মান, পরবর্তীতে এ ম্যাট্রিক্সের মান লিখব এবং একইভাবে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোতে গুণ হবে। প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোতে গুণ হবে এবং গুণগুলোর মাঝে যোগ হবে। আবার প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলোতে গুণ হবে এবং গুণগুলোর মধ্যে যোগ হবে। তো ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 1 0 0 0 1 0 0 0 1। এটিও কিন্তু একটি 3 ক্রমের অভেদক ম্যাট্রিক্স। এখন আমরা দেখব 9 নম্বর। এখানে দেয়া আছে a equal 1 2 3 4 5 6 এবং b equal 0 2 1 2 0 minus 1 হয়, তবে ab এবং ba নির্ণয় করো এবং দেখাও যে ab not equal to ba। অর্থাৎ আমরা প্রথমে ab নির্ণয় করব এবং ba নির্ণয় করব এবং দেখাবো যে ab b এর সমান নয়। ab নির্ণয় করতে হলে প্রথমে a লিখব, পরে b। আগে গুণের নিয়মে এই যে সারি বরাবর গিয়ে কলাম বরাবর এবং এই সারি বরাবর গিয়ে এই কলাম বরাবর, পরবর্তীতে এই সারি বরাবর গিয়ে এই কলাম বরাবর এবং এই সারি গিয়ে এই কলাম বরাবর নিয়ে আমরা হচ্ছে এবি নির্ণয় করব। তো এই যে 1 × 0 প্লাস 2 × 1 প্লাস 3 × 0, আবার 1 × 2 প্লাস 2 × 2 প্লাস 3 × -1, 4 × 0 প্লাস 5 × 1 প্লাস 6 × 0, 4 × 2 প্লাস 5 × 2 প্লাস 6 × -1। তো এটা যোগ করলে আমরা পাচ্ছি এ বি এর ভ্যালু 2 3 5 12। এখন আমরা দেখব বি এ। তো বি এ নির্ণয় করার ক্ষেত্রে আমাকে প্রথমে বি এর ভ্যালু লিখতে হবে 0। বি এর ভ্যালু ছিল আমাদের 0 2 1 2 0 -1 এবং এ এর ভ্যালু ছিল 1 2 3 4 5 6। তো গুণের নিয়মে আমরা গুণ করব 0 × 1 প্লাস 2 × 4, 0 × 2 প্লাস 2 × 5, 0 × 3 প্লাস 2 × 6। তারপর আমাদের যে দ্বিতীয় সারি সেখানে হবে 1 × 2 প্লাস 2 × 2 × 4, 1 × 2 প্লাস 2 × 5, 1 × 3 প্লাস 2 × 6, 0 × 1 প্লাস -1 × 4, 0 × 2 প্লাস -1 × 5, -1 × 5, 0 × 3 প্লাস -1 × 6। তো আমাদের ক্যালকুলেশন করলে বিএ এর ভ্যালু আসে 8 10 12 9 12 15 -4 -5 -6। আর এ বি এর ভ্যালু ছিল 2 3 5 12। তাহলে এ বি আর বি এ সমান নট, অতএব এ বি নট ইকুয়াল টু বি এ। এখন আমরা দেখব আমাদের 10 নম্বর ম্যাথ। 10 নম্বর ম্যাথটিও একই রকম, শুধু আমাদের এখানে ভুক্তিগুলো অর্থাৎ আমাদের ম্যাট্রিক্সের যে অঙ্কগুলো সেগুলো চেঞ্জ করে দেওয়া আছে। এখানে a ইকুয়াল 1 0 -2 3 -2 -1, b ইকুয়াল -1 3 4 0 2 6 দেওয়া আছে। এ বি এবং বি এ নির্ণয় করতে হবে এবং আমাদের এ বি নট ইকুয়াল টু বি এ এটি দেখাতে হবে অঙ্ক করে। তো এ বি নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে এ এবং পরবর্তীতে বি এর ভ্যালু নেব। তো চলো গুণটি করে দেখি। 1 × -1 প্লাস
0 into 4 plus minus 2 into 2, 1 into 3 plus 0 into 0 plus minus 2 into 6, আবার 3 into minus 1 plus minus 2 into 4 plus minus 1 into 2, তারপর 3 into 3 plus minus 2 into 0 plus minus 1 into 6, এটি ক্যালকুলেশন করে আসে -5 -9 -13 3। এখন আমরা বি এ নির্ণয় করব। বি এ নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে বি এর ভ্যালু এবং পরে এ এর ভ্যালু লিখব। এখানে বি ইকুয়াল দেওয়া ছিল -1 3 4 0 2 6 এবং এ এর ভ্যালু 1 0 -2 3 -2 -1। তো আমরা এখন গুণ করে দেখব যে -1 into 1 plus 3 into 3 -1 into 0 plus 3 into -2 -1 into -2 plus 3 into -1 এবং পরবর্তী সারিতে 4 into 1 plus 0 into 3 4 into 0 plus 0 into -2 4 into -2 plus 0 into -1। তৃতীয় সারিতে রয়েছে 2 into 1 plus 6 into 3 2 into 0 plus 6 into -2 2 into -2 plus 6 into -1। তো এটি ক্যালকুলেশন করে আসছে 8 -6 -1 4 0 -8 20 -12 -10। তো আমাদের এ বি ছিল -5 -9 -13 3 এবং বি এ 8 -6 -1 4 0 -8 20 -12 -10। তো এ বি আর বি এর সমন্বয়, অতএব এ বি নট ইকুয়াল টু বি এ। এখন 11 নম্বরে দেওয়া আছে যে a ইকুয়াল 5 2 9 -2 5 3 এবং b ইকুয়াল 0 7 1 2 0 5 হলে দেখাও যে এ বি নট ইকুয়াল টু বি। তো এ বি এর ভ্যালু এ আমরা বসাবো, বি লিখবো। তো এই যে আমরা গুণ নির্ণয় করা শিখেছি, এই যে সারি বরাবর গিয়ে কলাম বরাবর নামবে। তো 5 into 0 0 2 into 1 2, তো 9 into 0 0 5 into 7 পাঁচ সাথে 35 2 into 2 4 9 into 5 45। তো -2 এর সাথে 0 গুণ করলে হয় 0, 5 এর সাথে 1 5 এর সাথে 1 গুণ করলে হয় 5 এবং গুণ করলে হয় 0। আর -2 এর সাথে 7 গুণ করলে হয় -14 5 into 2 10 3 into 5 15। তো আমাদের এ বি এর যে ভ্যালু আসে সেটি হলো 2 84 5 11। তো আমরা এখন বি এ নির্ণয় করব। তো প্রথমে বি এর ভ্যালু বসাবো। বি এর যে ভ্যালুটা আমাদের দেওয়া আছে তা হলো 071205 এবং এ এর যে ভ্যালুটি দেওয়া আছে সেটি হলো 529 -253। তো এখন গুণ করব। তো গুণের নিয়মে 0 এর সাথে 0 into 5 0 7 into -2 -14 0 into 2 0 7 into 5 35 0 into 9 0 7 into 3 21 1 into 5 5 2 into -2 -4 1 into 2 2 5 into 2 10 1 into 9 9 2 into 3 6 0 into 5 0 5 into -2 -10 0 into 2 0 5 into 5 25 0 into 9 0 5 into 3 15। তো এটি ক্যালকুলেশন করলে হয় -14 35 21 1 12 15 -10 25 15। তো এখানে আমাদের এ বি এসেছে 2 84 5 11 এবং বি এ এসেছে -14 35 21 1 12 15 -10 25 15। এ বি এবং বি এ সমান নয়, অতএব এ বি নট ইকুয়াল টু বি এ। এখন দেখব 12 নম্বরও ওই আগের মতো একই নিয়মে। এখানে এ এর একটি ভ্যালু দেওয়া আছে এবং বি এর অন্য আরেকটি ভ্যালু দেওয়া আছে এবং বি এ নির্ণয় করতে বলেছে এবং প্রমাণ করতে হবে যে এ বি নট ইকুয়াল টু বি এ। তো এ এর যে ভ্যালুটি দেওয়া আছে সেটি হলো 1 -2 1 2 3 -1 5 2 1 এবং বি এর যে ভ্যালুটি দেওয়া আছে সেটি হলো -1 3 2 4 -2 5 6 1 -3। তো বি এ নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমরা বি এ নির্ণয় করব। বি এর ভ্যালুটি আগে লিখব, এরপর এ। এখন ক্যালকুলেশন করব। -1 into 1 -1
3 into 2 6, 3 2 into 5 10, minus 1 into minus 2 2, 3 into 3 9, 2 into 2 4, minus 1 into 1 minus 1, 3 into minus 1 minus 3, 2 into 1 2, তো এরপরে 4 into 1 4, minus 2 into 2 minus 4, 5 into 5 5 5 25, তো এরপরে 4 into minus 2 minus 8, minus 2 into 3 minus 6, 5 into 2 10, তো এরপরে 4 into 1 4, minus 2 into minus 1 plus 2, 5 into 1 5, তো 6 into 1 6, 1 into 2 2, minus 3 into 5 minus 15, তো এরপরে 6 into minus 2 minus 12, 1 into 3 plus 3, minus 3 into minus 2 কিন্তু minus 6, আর 6 into 1 6, 1 into minus 1 minus 1, minus 3 into 1 minus 2, তো ক্যালকুলেশন করে বি এর মান এসেছে 15 15 minus 2 25 minus 4 11 minus 7 15 2, এবার আমরা এ বি নির্ণয় করব, কারণ এ বি নির্ণয় না করলে এ বি নট ইকুয়াল টু বি এ দেখানো সম্ভব নয়। তাই এ বি নির্ণয় করব, প্রথমে এ লিখব এবং পরবর্তীতে বি লিখে গুণ করব সেম আগের নিয়মে, সারি বরাবর গিয়ে কলাম বরাবর, এই সারি বরাবর গিয়ে এই কলাম, এই সারি থেকে এই কলাম, এইভাবে আমরা গুণ নির্ণয় করে দেখতে পাচ্ছি যে এখানে এ বি এর ভ্যালু আসছে -3 8 -11 4 -1 22 9 12 17, এ বি এবং বি এ সমান নয়, অতএব এ বি নট ইকুয়াল টু বি এ। 13 নম্বরে বলা হয়েছে a equal 3 -4 2 -2 1 0 -1 -1 1 এবং b equal 1 2 -2 2 5 -4 3 7 -5 হলে দেখাও যে ab equal i3। তো আমি আমার পূর্ববর্তী ভিডিওতে একক বা অভেদক ম্যাট্রিক্সের ব্যাখ্যা দিয়েছি, যে সেখানে 2 ক্রমের অভেদক বা একক ম্যাট্রিক্স এবং 3 ক্রমের একক ম্যাট্রিক্স সম্পর্কে ব্যাখ্যা দিয়েছি। প্রমাণ করতে হবে যে i3 ab ইকুয়াল i3 ইকুয়াল ba। এখন i3 হলো অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স আমরা তাকেই বলবো যে যার প্রধান ভুক্তি ব্যতীত অন্যান্য ভুক্তিগুলো শূন্য হবে, অর্থাৎ এটি হলো আমাদের একটি 3 ক্রমের একক ম্যাট্রিক্স। তো চলো দেখা যাক এ বি ইকুয়াল, তো আমরা এ এর সাথে বি এর গুণ করব আগের নিয়মে 3 into 1 প্লাস -4 into 2 ইকুয়াল -8 2 into 3 plus 6 3 into 2 6 4 into -5 -20 2 into 7 14 3 into -2 -6 -4 -4 minus plus 16 2 into -5 তাহলে -10। একইভাবে 1 into 2 গুণ 0 into 3 গুণ, তো 0 into 3 0 -2 into 2 -4 1 into 5 plus 5 0 into 7 0 -2 plus 4 1 -4 -4 0 into -5 0 -1 into 1 -1 -1 into 2 -2 1 into 3 3 -1 into 2 -2 -1 into 5 -5 1 into 7 7 1 into -2 -1 into -2 plus 2 -1 into -4 plus 4 1 into -5 -5। তো আমাদের ক্যালকুলেশন করার পর আসে 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ এর 3 ক্রমের অর্থাৎ 3টি সারি এবং 3টি কলাম যুক্ত একটি বর্গ ম্যাট্রিক্স এবং যার প্রধান ভুক্তি ব্যতীত অন্যান্য ভুক্তিগুলো শূন্য, যেটি আমাদের i3 এর মান। এবার আমরা বি এ এর মান নির্ণয় করে দেখব। প্রথমে বি ম্যাট্রিক্সটি লিখবো এবং পরবর্তীতে এ ম্যাট্রিক্সটি লিখবো। তো বি ম্যাট্রিক্সটি হলো 1 2 -2 2 5 -4 3 7 -5 এবং এ ম্যাট্রিক্সটি হলো 3 -4 2 -2 1 0 -1 1 1। তো আমরা গুণ করব 1 এর সাথে 3, 2 এর সাথে -2 -2 এর সাথে -1, তো 3 into 1 3
2 ইন্টু -2 -4 -2 ইন্টু -1 মাইনাস মাইনাসে +2। এরপরে 1 ইন্টু -4 -4 2 ইন্টু 1 2 -2 ইন্টু -1 মাইনাস মাইনাসে +2 1 ইন্টু 2 2 2 ইন্টু 0 0 -2 ইন্টু 1 -2। তো এরপরে আমরা দ্বিতীয় সারির সাথে এই তিনটি কলামের গুণ করব। তো 2 ইন্টু 3 6 5 ইন্টু -2 -10 -4 ইন্টু -1 মাইনাস মাইনাস +4 2 ইন্টু -4 -8 5 ইন্টু 1 5 -4 ইন্টু -1 মাইনাস মাইনাস +4। এরপরে 2 ইন্টু 2 4 5 ইন্টু 0 0 -4 ইন্টু 1 -4 3 into 3 9 7 into -2 minus plus a minus 14 7 into -1 -5 into -1 minus minus a plus 5 3 into -4 -12 7 into 1 plus 7 -5 into -1 minus minus a plus 5। তো এটিও আমাদের ক্যালকুলেশন করে আসছে 1 0 0 0 1 0 0 0 1, যেটি আমাদের 3 ক্রমের একক ম্যাট্রিক্স। অতএব আমরা বলতে পারি যে AB ইকুয়াল I3 ইকুয়াল B, AB ইকুয়াল I3 ইকুয়াল BA। এখন আমরা দেখব 14 নাম্বার। এ একটি ম্যাট্রিক্স এবং AI এ কথাটির অর্থ হলো 3 ইন্টু 3। এই কথাটির অর্থ হলো যে এটি একটি 3 ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ এর সারি সংখ্যাও 3 এবং কলাম সংখ্যাও 3। I হলো সারি সংখ্যা এবং J হলো কলাম সংখ্যা, যেখানে AIJ অর্থাৎ সারি কলাম ইকুয়াল 2I মাইনাস J। আমি এই বিষয়টি একটু পরে আবার বুঝিয়ে দিচ্ছি। এবং FX ইকুয়াল x² প্লাস 3 হলে A প্লাস I3, যেহেতু এখানে I একটি অভেদক ম্যাট্রিক্স, তাহলে I3 হলো 3 ক্রমের একটি অভেদক ম্যাট্রিক্স ইন্টু A ট্রান্সপোজ মাইনাস I3 নির্ণয় করো। তো আমরা প্রথমে আমাদের প্রথম কাজ হলো A ম্যাট্রিক্সটি নির্ণয় করে নেওয়া, এবং A ম্যাট্রিক্সটি নির্ণয় করা হলে আমরা A প্লাস I3 নির্ণয় করব এবং A ট্রান্সপোজ মাইনাস I3 নির্ণয় করব, এবং এর পরে আমরা দুইটিকে গুণ করব। তো আমাদের এই গুণটি চেয়েছে, এটি খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটি ঢাকা বোর্ডে কোনো এক সালে এসেছিল। তো দেখো দেওয়া আছে, আমাদের যা দেওয়া আছে আমরা লিখেছি এবং A ম্যাট্রিক্সটি নির্ণয় করব। আচ্ছা, একটা বিষয় বলি, একটা 3 ক্রমের অর্থাৎ এখানে 3 ইন্টু 3 যেহেতু বলেছে, 3টি সারি এবং 3টি কলামের একটি ম্যাট্রিক্স আমরা যদি এভাবে দেখি, A1 1 অর্থাৎ 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, A1 2 অর্থাৎ 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, A1 3 অর্থাৎ 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম। অনুরূপভাবে এটা কি 2 নাম্বার সারি, তাহলে A2 1 1 নাম্বার কলাম, A2 2 অর্থাৎ 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, A2 3 অর্থাৎ 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, আবার A3 1 অর্থাৎ 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, A3 2 অর্থাৎ 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, A3 3 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম। আমরা এই ভ্যালুগুলো এখানে বসিয়ে A ম্যাট্রিক্সটি নির্ণয় করে নেব। তো প্রথম ক্ষেত্রে দেখো 1 1 অর্থাৎ I এর মান 1, J এর মান 1। আমরা যদি এখানে বসাই 1 1, তাহলে 2 1 মানে 1 মাইনাস 1। এরপরে 1 2, I এর মান 1, J এর মান 2, 1 3, I এর মান 1, J এর মান 3। নেক্সট I হলো 2, J হলো 1, I2 J1, আবার I2 J2, I2 J2, I2 J3 অর্থাৎ সারি 2 নং এবং কলাম 3 নং, I2 J3। এভাবে 3 1 2 ইন্টু 3 2 অর্থাৎ 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম। এভাবে A ম্যাট্রিক্সটি দাঁড়ালো 1 0 -1 3 2 1 5 4 3। আর I হলো অভেদক ম্যাট্রিক্স, যেহেতু এটা 3 ক্রমের অভেদক ম্যাট্রিক্স, আমরা তো জানি যে 3 ক্রমের অভেদক ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1, এটি একটি 3 ক্রমের অভেদক ম্যাট্রিক্স। আমরা এখন A ম্যাট্রিক্সের সাথে 3 ক্রমের অভেদক ম্যাট্রিক্স যোগ করব। তো 1 + 1 0 + 0 -1 + 0 3 + 0 2 + 1 1 + 0 5 + 0 4 + 0 3 + 0। তো A প্লাস I3 এর ভ্যালু আসে 2 0 -1 3 3 1 5 4 4।
এখন আমরা আমাদের পরবর্তীতে বলেছে যে এ ট্রান্সপোজ মাইনাস I3। প্রথমে আমরা এ ট্রান্সপোজ নির্ণয় করব এবং এই এ ট্রান্সপোজ থেকে 3 ক্রমের একটি একক ম্যাট্রিক্স আমরা বিয়োগ করব। এ ট্রান্সপোজ ইকুয়াল, তাহলে আমরা এই এ ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে পরিণত করে নেব। তো এ ট্রান্সপোজ হয় 1 0 -1, এই যে 1 0 -1 3 2 1 5 4 3। এই এ ট্রান্সপোজ থেকে আমরা 3 ক্রমের একটি অভেদক ম্যাট্রিক্স বিয়োগ করব। 3 ক্রমের অভেদক ম্যাট্রিক্স এই যে, তো 1 -1 3 -0 5 -0 0 -0 2 -1 4 -0 -1 -0 -1 1 -0 3 -1। তো আমাদের এ ট্রান্সপোজের যে ভ্যালুটি আসে সেটি হলো 0 3 5 0 1 4 -1 1 2। এখন আমরা আমাদের a প্লাস I3 এর ভ্যালু যেটি এসেছিল 2 0 -1 3 3 1 5 4 4, এই ম্যাট্রিক্সটির সাথে এ ট্রান্সপোজ মাইনাস I3 অর্থাৎ 0 3 5 0 1 4 -1 1 2 এই ম্যাট্রিক্সটির গুণ করব। তো চলো গুণের নিয়মে গুণ করি। ম্যাট্রিক্সের গুণ মানেই সারির সাথে কলামের গুণ, অর্থাৎ 2 × 0 0 প্লাস 0 × 0 0 -1 -1 গুণ করলে হয় +1। এই যে আবার 2 × 3 6 2 3 6 0 × 1 0 -1 × -1 -1। তো আবার এই সারি থেকে এই কলাম 2 × 5 10 0 × 4 0 -1 × 2 -2। এভাবে এই সারির সাথে এই কলাম, এই সারির সাথে এই কলাম এবং এই সারির সাথে আবার এই কলাম, তিনটা কলামের গুণ করলে হয় 3 × 0 0 3 × 0 0 1 × -1 -1। আবার 3 × 3 3 3 9 3 × 1 3 1 × 1 1। আবার 3 × 5 15 3 × 4 12 1 × 2 2। আবার এই সারির সাথে তিনটি কলামের গুণ 5 × 0 0 4 × 0 0 4 × -1 -4 5 × 3 15 5 × 1 5 × 3 15 4 × 1 4 4 × 1 4। আবার 5 × 5 25 4 × 4 16 4 × 2 8। তো যোগ করলে আসে 1 5 8 -1 13 29 -4 23 49। এটি হলো আমাদের a প্লাস I3 ইন্টু এ ট্রান্সপোজ মাইনাস I3 এর ভ্যালু। তো অঙ্কটি খুবই সহজ, একটু বুঝলেই আমরা ইনশাল্লাহ করতে পারবো। এবার আমরা 15 নম্বর অঙ্কটি দেখবো। 15 নম্বরে দেয়া আছে যদি a ইকুয়াল 1 0 -2 2 -1 3 এবং b ইকুয়াল -3 1 2 4 1 -2 হয়, তবে দেখো যে a b এর উপর এই টানটা দ্বারা আমরা ট্রান্সপোজ বুঝি, অর্থাৎ a b ট্রান্সপোজ ইকুয়াল b ট্রান্সপোজ ইন্টু a ট্রান্সপোজ। তো প্রথমত এখানে যেহেতু আমাদের a ট্রান্সপোজ এবং b ট্রান্সপোজের মান দরকার, তাই আমরা এ ম্যাট্রিক্স থেকে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করে নেব। অর্থাৎ এ ম্যাট্রিক্সের সারিটিকে কলামে এবং কলামটিকে সারিতে রূপান্তর করে এ ট্রান্সপোজ বের করে নেব। আমাদের এ ট্রান্সপোজ হলো 1 2 0 -1 -2 3 এবং বি ম্যাট্রিক্সটি যেহেতু -3 1 2 4 1 -2, তাই বি ম্যাট্রিক্সের এই সারিটিকে কলামে অর্থাৎ -3 1 2 4 1 -2 তে রূপান্তর করে নেব। এখন এ বি নির্ণয় করব। প্রথমে আমরা এ এর মান লিখবো, পরবর্তীতে বি এর মান গুণ করে যে মানটি পাবো সেটি হলো -5 5 -5 -8। এ বি কে ট্রান্সপোজ করলে হয় -5 5 -5 -8 কে ট্রান্সপোজ, অর্থাৎ আমাদের এই ম্যাট্রিক্সের সারিটিকে কলামে রূপান্তর করব। সারিটিকে কলামে রূপান্তর করলে হয় -5 -5 5 -8। তো এই হলো আমাদের এ বি ট্রান্সপোজের মান। এখন বি ট্রান্সপোজ আমরা আগে থেকে বের করে রেখেছি -3 2 1 1 4 -2।
এবং এ ট্রান্সপোজ নির্ণয় করে রেখেছি। এই ট্রান্সপোজটি হলো 1 2 0 -1 -2 3। এই দুটো গুণ করলে আমরা পাচ্ছি যে -5 -5 5 -8। তাহলে আমাদের এ বি ট্রান্সপোজের মান এবং বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজের মান সমান। অতএব এ বি ট্রান্সপোজ ইকুয়াল বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ।